আচ্ছা, সাগরে রতল গভীরে কারা রাজত্ব করে বলুন তো? আজ আমরা ঠিক এমনই ৩টা অবিশ্বাস্য প্রাণীর কথা জানব, যারা কিনা তাদের আকার আর শক্তি দিয়ে মহাসাগরের আসল রাজা হয়ে উঠেছে। চলুন তাহলে সেই জগতে একটা ডুবি দিয়ে আসি। কখনো কি ভেবে দেখেছেন যে এমন ৩টা প্রাণী আছে যাদের আকার আর শক্তির কাছে সাগরের আর সবকিছুকে একেবারে বামন মনে হয়? এই প্রশ্নটা একটু মাথায় রাখুন, কারণ এখান থেকেই আমাদের আজকের এক্সপ্লোরেশনটা শুরু হচ্ছে। তো আমাদের তালিকার একেবারে প্রথমেই যে আছে, সে একটা জলজিয়ান্ত কিংবদন্তি, নীলতিমি। একে শুধু বড় বললে আসলে কিছুই বলা হয় না, বুঝলেন? এর বিশালতা, ওহো, আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, যা দেখছেন একদম তাই। আমাদের এই গ্রহের ইতিহাসে এর চেয়ে বড় প্রাণী আর আসেনি। মানে এমনকি বিশাল বিশাল ডাইনোসরগুলো এর কাছে কিছু না। ভাবা যায়, পৃথিবীতে আজ পর্যন্ত যত প্রাণী হেঁটেছে বা সাঁতার কেটেছে, সবার মধ্যে এই নীলতিমি সবচেয়ে বড়। কি একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? আর ওজন শুনলে অবাক হবেন, ২০০ টনেরও বেশি। মানে এটা শুধু একটা সংখ্যা না, এটা বলতে পারেন একটা জীবন্ত পাহাড়ের ওজন। যদি আরেকটু সহজ করে বলি, ধরুন প্রায় ৩০টা আফ্রিকান হাতিকে একসাথে করলে যা ওজন হবে তার সমান। আর বুঝতেই পারছেন এত বড় শরীরের সাথে কি পরিমাণ শক্তি আসে। এর লেজের শুধু একটা আঘাতেই, মানে একটা মাত্র আঘাতেই পুরো জলরাশি থরথর করে কেঁপে উঠতে পারে। এটা কিন্তু সাধারণ সাঁতার কাটা নয়, এটা হলো প্রকৃতির শক্তির এক বিশাল প্রদর্শনী। সোজা কথায় আকার আর শক্তির খেলায় এর ধারে কাছেও কেউ নেই। ওকে, এবার একটু আলো থেকে অন্ধকারের দিকে যাওয়া যাক, কি বলেন? আমাদের দ্বিতীয় রাজা স্পার্ম হোয়েল থাকে সমুদ্রের সেই গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছানোর কোনো সুযোগই নেই। আর সেই রহস্যময় জগতের সেই হল একছত্র অধিপতি। এখানে কি লেখা আছে দেখুন, গভীর সমুদ্রের এক সত্যিকারের দানব। দানব শব্দটা শুনলে একটু ভয় লাগতেই পারে, কিন্তু সত্যি বলতে এর চেয়ে ভালোভাবে স্পার্ম হোয়েলের পরিচয় দেওয়াও সম্ভব না, কারণ ওই গভীর জলের রাজ্যে এর ক্ষমতা আর দাপট ঠিক সেরকমই। এর চেহারার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওর বিশাল মাথাটা, যেটা আসলে একটা অমচম শক্তিশালী সোনারের মতো কাজ করে। আর এই শক্তি আর বুদ্ধিকে কাজে লাগিয়েই সে এমন একজনকে শিকার করে যে নিজেও একটা কিংবদন্তি, জায়ান্ট স্কুইড। একবার ভাবুন তো, সমুদ্রের মাইলের পর মাইল গভীরে এই দুই টাইটানের মধ্যে যে লড়াইটা হয়, সেটা তো আমাদের কল্পনারও বাইরে। আচ্ছা, আমাদের তালিকার শেষ প্রতিযোগী কিন্তু নিছক আকার বা শক্তির জন্য পরিচিত নয়। সে পরিচিত তার অবিশ্বাস্য বুদ্ধিমত্তা আর কৌশলের জন্য। এর নাম কিলার হোয়েল, যদিও আমরা একে অর্কা নামেই বেশি চিনি। দেখুন, এখানে ব্যাপারটা খুব পরিষ্কার করে দেয়া আছে। অর্কা হয়তো অন্য দুই টাইটানের মতো অতটা বিশাল নয়, কিন্তু যখন বুদ্ধির খেলা হয় তখন সেই চ্যাম্পিয়ন। আর এই ক্ষুরধার বুদ্ধিটাই ওর সবচেয়ে বড় অস্ত্র, যা ওকে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একজন করে তুলেছে। আসলে অর্কারা একা শিকার করে না, ওরা একটা ওয়েল অর্গানাইজড টিমের মতো কাজ করে। ওদের বোঝাপড়া আর কৌশল এতটাই নিখুঁত যে ওরা দল বেঁধে গ্রেট হোয়াইট শার্কের মতো ভয়ঙ্কর শিকারীকেও হারিয়ে দেয়। এটা শুধু শক্তি দিয়ে হয় না, এটা হলো নিখুঁত পরিকল্পনা আর টিম ওয়ার্কের একটা অসাধারণ উদাহরণ। তাহলে এই ৩ রাজাকে একবার একসাথে দেখা যাক। একদিকে আছে নীলতিমি, আকারের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। আরেকদিকে স্পার্ম হোয়েল, গভীর সমুদ্রের এক রহস্যময় শিকারী। আর শেষে কিলার হোয়েল, যে কিনা বুদ্ধিমত্তা আর কৌশলের মাস্টার। মানে প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা। তো সব মিলিয়ে কি দাঁড়ালো ব্যাপারটা? এই ৩টি প্রাণীকে একসাথে দেখলে তবেই কিন্তু মহাসাগরের আসল ক্ষমতার পুরো ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। একজনের বিশাল আকার, আরেকজনের অকল্পনীয় শক্তি আর গভীরতার ওপর নিয়ন্ত্রণ, আর তৃতীয়জনের নিখুঁত বুদ্ধিমত্তা, এই সবকিছু মিলিয়েই তো এরা মহাসাগরের আসল শাসক। আর ওরা প্রত্যেকেই কিন্তু নিজেদের জায়গা থেকে সমুদ্রের ইকোসিস্টেমে একটা খুব জরুরি ব্যালেন্সও বজায় রাখে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই ৩ টাইটেনের মধ্যে সবচেয়ে ফর্মিডেবল কে? নীলতিমির ওই কাঁচা শক্তি, নাকি স্পার্ম হোয়েলের রহস্যময় ক্ষমতা, নাকি অর্কার ঠান্ডা মাথার কৌশল? শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পাল্লাটা কার দিকে ভারী? উত্তরটা কিন্তু সত্যি বলতে একেবারেই সহজ নয়।